ওভার ট্যুরিজম বা বাড়তে থাকা অতিরিক্ত পর্যটকের চাপ আর নিতে রাজি নয় ইউরোপের দেশগুলো। ভ্রমণ পিপাসুদের ভারে অস্থির ইউরোপ এখন তাদের ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় মরিয়া। 2025 সালের প্রথম কয়েক মাসেই ইউরোপীয় ইউনিয়নে ট্যুরিস্ট ট্রাভেলারদের রাত্রিযাপনের সংখ্যা 45 কোটি 20 লক্ষ ছাড়িয়ে গেছে। অতিরিক্ত পর্যটনের নেতিবাচক প্রভাবে অতিষ্ঠ হয়ে বার্সেলোনা ও টেনেরিফের মতো শহরগুলোতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এর ফলে অনেক শহরে ডাইনামিক ট্যাক্স বা মৌসুম ভেদে ভিন্ন কর হার এবং আউটডোর ডাইনিংয়ের ওপর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে। পর্যটকদের চাপের কারণে পর্তুগালে স্থানীয় মানুষের আবাসন সংকট মেটাতে লিসবন ও আজোর্সে স্বল্পমেয়াদী ভাড়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লিসবনে বর্তমানে প্রতি রাতে 4 ইউরো পর্যটন কর দিতে হয়। এছাড়া আজোর্স দ্বীপপুঞ্জের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পর্যটক সংখ্যা সীমিত করা হয়েছে। গ্রিসের বিখ্যাত সান্তোরিনিতে প্রতিদিন ক্রুজ যাত্রীর সংখ্যা 8,000-এ সীমাবদ্ধ করা হয়েছে এবং গ্রীষ্মকালে 20 ইউরো পোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। অ্যাক্রোপলিসের মতো ঐতিহাসিক স্থানে প্রবেশে চালু হয়েছে স্লট ভিত্তিক টিকিট ব্যবস্থা। মাইকোনোস এবং ক্রিট দ্বীপে ক্রুজ শিপের ভিড় সামলাতে কঠোর হয়েছে প্রশাসন। ইতালির ভেনিসে ডে ট্রিপার বা দিনের বেলায় আসা পর্যটকদের জন্য 5 থেকে 10 ইউরো এন্ট্রি ফি চালু করা হয়েছে। সিনকুয়ে তেরে ট্রেইল ব্যবহারের জন্য 7.50 থেকে 18.20 ইউরো মূল্যের বিশেষ সিনকুয়ে তেরে কার্ড কেনা এখন বাধ্যতামূলক। ঐতিহাসিক স্থাপনা বাঁচাতে ফ্লোরেন্সে জাদুঘরের কর বাড়ানো হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টারডামে হোটেল ভাড়ার ওপর 12.5% কর বসানো হয়েছে। তার পাশাপাশি ক্রুজ যাত্রীদের জন্য 100 ইউরো ফি নির্ধারণ করা হয়েছে। মূল শহরে বড় ক্রুজ শিপের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ক্রোয়েশিয়ার ডুব্রভনিকে প্রতিদিন মাত্র 2 থেকে 3টি ক্রুজ শিপকে নোঙ্গর করার অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় হস্তশিল্পের ঐতিহ্য বজায় রাখতে সুভেনির বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। আয়ারল্যান্ডে পর্যটকদের ভিড় বছর জুড়ে ছড়িয়ে দিতে অফ পিক সিজনে ভ্রমণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ছোট দলে ভ্রমণের নিয়ম করা হয়েছে। ঐতিহাসিক স্থানে অভদ্র আচরণের জন্য জরিমানার বিধান রাখা হয়েছে। সুইজারল্যান্ডে আল্পস অঞ্চলের পরিবেশ রক্ষায় পর্যটক সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের পরিকল্পনা করছে সুইস প্রশাসন। জারমাট এবং ইন্টারলাকেনের মতো এলাকার গ্রামগুলোর সুরক্ষায় সেখানকার পরিবেশের ভারসাম্য ঠিক করতে কাজ করছে দেশটির সরকার। পর্যটকদের ভরা মৌসুমে তাদের সংখ্যার সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে। পরিবেশ বান্ধব যাতায়াত এবং লম্বা সময় অবস্থানের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। ট্যুরিস্ট ট্রাভেলারদের বিপুল স্রোত সামলাতে এবং স্থানীয়দের জীবনযাত্রার মান ধরে রাখতে ইউরোপের দেশগুলো এখন পর্যটন কর বৃদ্ধি, জরিমানা এবং বিভিন্ন বিধিনিষেধের পথে হাঁটছে। যদিও এসব পদক্ষেপে পর্যটকদের ভ্রমণ খরচ কিছুটা বাড়বে, তবে দীর্ঘমেয়াদে এটি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের স্বস্তি নিশ্চিত করতে সহায়ক হবে।